শাপলা চত্বরে হত্যার বিচার, নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সহ ৫ দফা দাবিতে আজ রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। শুক্রবার রাত থেকেই সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদানের আহ্বান নেতাদের। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত ৩টি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার আহ্বান জানানো হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে মহাসমাবেশ। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, হেফাজতে ইসলামের যে ৫ দফা দাবিতে ডাকা আজকের মহাসমাবেশ সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবার বেশ আগ থেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান সেখানে কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আমরা যেটা জেনেছি গতকাল রাত থেকেই কিন্তু দূর দূরান্তের অনেকে যারা আছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন এবং তারা এখানে রাত্রি যাপন করেছেন। তবে ভোরবেলায় ফজরের পর থেকে কিন্তু প্রচুর লোক সমাগম শুরু হয় এবং এখন কিন্তু দেখা যাচ্ছে পুরো সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু জনাকৃত হয়ে গেছে। দাবিতে তারা এই সমাবেশটি করছে। তার মধ্যে প্রধান দাবিগুলো হচ্ছে শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছে সেটি সহ বিগত আওয়ামী লীগ আমলে যতগুলো গণহত্যা হয়েছে সবগুলো বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা সেগুলো প্রত্যাহার, একই সাথে যে নারী সংস্কার বিষয়ক কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো ইসলাম বিরোধী এবং দাবি করে এই প্রস্তাবগুলো তারা আজকে দাবি জানিয়েছে। তারা দাবি জানিয়েছে যে সংবিধানের প্রবর্তনের যে প্রস্তাব এসেছে সেটিকে বাদ দিয়ে আল্লাহর পূর্ণ বিশ্বাস সেটিকে করতে হবে। একই সাথে কিন্তু হেফাজত ইসলামের আজকের থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হবে ইসরায়েল এবং ভারত সহ বিভিন্ন দেশে মুসলিমদের উপর নিপীড়ন হচ্ছে সেগুলো বন্ধে সরকার যেন শুরু করে সে দাবিতে উঠেছে। আমরা জানি যে আগের তিনি আজ এখানে কথা বলছেন এবং আজকে সমাবেশ কিন্তু ঘোষণাপত্র জারি করা হবে। সেই ঘোষণাপত্রে এই দাবিগুলো পূরণে সরকারের যে উদ্যোগ কেমন হওয়া উচিত সে ব্যাপারেও কিন্তু পরামর্শ নেতাকর্মীরা দেবেন এবং তাদের বক্তব্য এমনই আমরা পেয়েছি যে শুধু নাম বাংলাদেশের দাবিগুলো সংবাদ পূরণ করতে হবে তাতে আসলে অন্তর্বর্তী জনগণের বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীদের দাবি। সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।